সেফটি মালিক পক্ষ না, যত সেফটি দরকার সম্পূর্ণ আমাদের। আমরা বিল্ডিং নেওয়ার পরে আশেপাশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটাও আমাদের বহন করতে হবে। আচ্ছা, যে জায়গায় আমরা বেকু দিয়ে ভাঙতে পারবো ওই জায়গায় বেকু উঠাই, পরিস্থিতি বুঝে আর কি। আচ্ছা, আর পরিস্থিতি যদি ওই জায়গায় বেকুন না থাকে ওই ক্ষেত্রে আমরা হাতে ভাঙি। যে কোনো প্রান্তে আমরা বরিশাল, খুলনা, এই কিছুদিন আগে পাবনা একটা করে আইছি। বিল্ডিং দেখার পরে ওই বিল্ডিং এর রেট কত কি আসে বিষয় ওটা আমরা দেখার পরে বলতে পারবো। একটা বিল্ডিং বেচার টাইমে মালিক পক্ষ যদি কিছু রাখে এটা আগে উল্লেখ করে দেয় যে আমার এটা থাকবে, বাকি জিনিস তোমার। এটা আলোচনার ভিতরে সবকিছু হয় আর কি। যে কোনো সাইডে সুবিধা অসুবিধা এটা আমরা যারা বিল্ডিং কিনে নেই আমাদেরকে এটা সমাধান করতে হবে। আচ্ছা, মালিকের যে দায়িত্ব আমার দেওয়ার পরে আমার মালিকের দায়িত্ব শেষ। এই বিল্ডিং মনে করেন যদি হাতে ভাঙতাম অন্তত 6 মাস লাগতো। আচ্ছা, এটা ছিল কিন্তু 7 তলা, ওই যে বিল্ডিংটার উপরে আছে। আচ্ছা, এই যে আমি বেকু দিয়ে ধরেন 2 মাসে বেকু দিয়া 1.5 মাসে ভাঙা লাগছে, ধরেন আর 15 দিন লাগবে আমার নিচের কাজ উড়াইতে। আচ্ছা, কোন মালিক মনে করেন যে বলে যে আপনারা ভাঙ্গা দিবেন কত নিবেন, তাও আমরা ভাঙ্গি। যে মালামাল আমার আপনি ভাঙ্গা দিবেন কত নিবেন, এটাও আমরা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একদম ভিন্নধর্মী একটা ভিডিও, বিল্ডিং ভাঙা। এক কথায় বলতে পারি বিল্ডিং ভাঙতেছে সেই ভিডিও নিয়ে আসছি। যারা ঢাকা শহর হোক বা ঢাকার বাইরে হোক, যারা বিল্ডিং ভাঙতে গিয়ে লোকজনের হচ্ছে গিয়ে মানে খুঁজে পান না কাকে দিয়ে বিল্ডিং ভাঙাবেন বা কিরকম প্রাইস দিবে কি আসে বিষয়, সেই খোঁজ খবরটা নিয়ে আসছি। আর এই জামাল এন্টারপ্রাইজ মানে জামাল ভাই হচ্ছে গিয়ে এই বিল্ডিং ভাঙার দায়িত্বটা হচ্ছে নিছেন। ইভেন এইটা যার বিল্ডিং ছিল তার কাছ থেকে হচ্ছে গিয়ে একটা স্কোয়ার ফিট হিসাব করে হচ্ছে এই বিল্ডিংটা কিনে নিছে। সবকিছু ভেঙে চুরে সবকিছু সে নিয়ে যাবে। এইটা কিভাবে করতেছে বিস্তারিত একটু আমি জামাল ভাইয়ের কাছ থেকে জানবো। জামাল ভাই কেমন আছেন? জি ভালো আছেন ভাই? আপনি? আছি আলহামদুলিল্লাহ। জামাল ভাই, আপনি মোটামুটি এই বিল্ডিং ভাঙতে দেখলাম 2টা ভেকু বসায় ফেলছেন, এই যে একটা আবার আরেকটা, অনেকজন লোক নিয়ে কাজ করতেছেন, খুবই সুন্দরভাবে এই বিল্ডিংটা ভাঙাও ফেলতেছেন। সর্বপ্রথম জানতে চাই ভাই, যে এই বিল্ডিংটা তো ভাঙতেছেন, আশেপাশে অনেক বিল্ডিং আছে, জি ওই বিল্ডিং এর সেফটি কে দিবে? সেফটি সম্পূর্ণ আমাদের। সেফটি মালিক পক্ষ না, যত সেফটি দরকার সম্পূর্ণ আমাদের। আমরা বিল্ডিং নেওয়ার পরে আশেপাশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটাও আমাদের বহন করতে হবে। আচ্ছা, এটা সম্পূর্ণ ভাঙ্গা নিস্তরে আপনার মালিক পক্ষে শুধু মাটি বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, রাবিশ আপনার যত মাল সাবানা যা আছে সম্পূর্ণ আমাদের ক্লিয়ার করে মালিকরে মাটি বুঝিয়ে দিতে হবে, মাটিটা বুঝিয়ে দিবেন, তাই তো? আচ্ছা, এই জিনিসটার ভিতরে এটা কি মানে এগ্রিমেন্ট হয়? এগ্রিমেন্ট করে না, স্ট্যাম্প করে নেওয়া হয়। স্ট্যাম্প করে, কারণ হচ্ছে কি আশেপাশের বিল্ডিং গুলির ক্ষতিগ্রস্ত যাতে না হয় বা কিভাবে কি করতেছেন। যেমন এই বিল্ডিং এর এই প্রজেক্টটা কোন জায়গায়? এটা হলো মিরপুর শেওড়াপাড়াতে এই প্রজেক্টটা হচ্ছে কি আপনি নিছেন। এইটা কত তলা বিল্ডিং ছিল? এটা আসলে হলো আপনার 7 তলা। আচ্ছা, পুরো 7 তলা বিল্ডিংটা আপনি ভাঙতেছেন, ভেঙে খুব সেফলি হচ্ছে গিয়ে এটা এখান থেকে নিয়ে চলে যাবেন। প্রাইসটা সম্পর্কে সবকিছু সম্পর্কে জানবো, কিভাবে করতেছেন। এই যে ভেকুগুলি আনছেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে, রাত্রেবেলাও কি দিন রাত চালান কিনা, বা হচ্ছে গিয়ে আশেপাশের মানুষের মানে কি বলে ইয়া না করে, বিরক্ত না করে কাজ করেন কিনা? আমরা সকাল 9টা বাজে চালু করে আমাদের 5টা বাজে শেষ। আমরা রাতে কোনো বেকু চালাই না। আচ্ছা, তবে মানুষের কমপ্লেন আসলে আমরা ওই জায়গায় বেকু উঠাই না। আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা অনেক বিল্ডিং আমরা হাত দিয়ে ভাঙি। আচ্ছা, ও হাতে যদি সম্ভব হয় হাতেও ভাঙা। হ্যাঁ, যে জায়গায় আমরা বেকু দিয়ে ভাঙতে পারবো ওই জায়গায় বেকু উঠাই, পরিস্থিতি বুঝে আর কি। আচ্ছা, আর পরিস্থিতি যদি ওই জায়গায় বেকুন না থাকে ওই ক্ষেত্রে আমরা হাতে ভাঙি। মানে সর্বনিম্ন। আচ্ছা যেমন ভাই, একটু জানতে চাই আরেকটু বিষয়, সর্বনিম্ন অ্যাটলিস্ট যেমন এই যে 7 তলার বিল্ডিংটা ভাঙা ফেলতে কয়দিনের ভিতরে ভেঙে দিতে পারবেন? এটা আমাদের 7 তলা আমাদের ধরেন 1.5 মাসের মতো অলরেডি সময় চলে গেছে, আরো 15 দিন মনে করেন লাগবে। মানে এভারেজ ধরতে পারি যে 2 মাসের ভিতরে সম্পূর্ণ বিল্ডিং ভেঙে একদম ক্লিয়ার করে দিবেন। দর্শক, আমি একটু সাইডটা আপনাদেরকে দেখাই। এই যে একটা সাইড, এরপরে হচ্ছে গিয়ে এইখানে পেছনে কিন্তু একটা বিশাল। জামাল ভাই, এই যে বিল্ডিং ভাঙতেছেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে বিল্ডিং ভেঙে দিতে পারবে? যে কোনো প্রান্তে। আমরা বরিশাল, খুলনা, এই কিছুদিন আগে পাবনা একটা করে আইছি। আচ্ছা, যে কোনো জায়গায় হোক, মানে পাবনাতে গিয়েও বিল্ডিং ভেঙে আসছেন? মাশাআল্লাহ, মানে কোনো জায়গা বাদ নাই। না, এর জন্য কি আবার দাম বেড়ে যাবে কিনা, যে ঢাকার থেকে যাইতেছেন পাবনাতে খরচ বেশি, টাকা বেশি নিবে? না, ওরকম কোনো অপশন নাই। তবে আমরা হলো ঘটনা হলো আপনার বিল্ডিং দেখার পরে
ওই বিল্ডিং এর রেট কত হ্যাঁ। কি আসে বিষয় ওটা আমরা দেখার পরে বলতে পারবো। আচ্ছা, আলোচনা সাপেক্ষে হ্যাঁ, ইয়ে আলোচনা করা যায়। সাপেক্ষে আচ্ছা, মানে বলতে পারবো। বিল্ডিং এর সিচুয়েশন বুঝা হচ্ছে গিয়ে দামটা কত জি দিচ্ছেন জি কি জি। আসে এই বিষয়। তার ভিতরে মনে করেন কিছু বিল্ডিং আছে আরসিসি এই রডের তৈরি, হ্যাঁ। আবার কিছু আছে ব্রিক্সের ইটের তৈরি। আচ্ছা, এর ভিতরে না দেখে তো আর রেট রেট বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি এই বিল্ডিং থেকে কি কি নিয়ে যাবেন ভাই একবারে? বিল্ডিং এতে একটা বিল্ডিং বেচার টাইমে মালিক পক্ষ যদি কিছু রাখে এটা আগে উল্লেখ করে দেয় আচ্ছা যে আমার এটা থাকবে, হ্যাঁ। বাকি জিনিস তোমার। হ্যাঁ। এটা আলোচনার ভিতরে সবকিছু হয় আর আচ্ছা, কি। সেই ক্ষেত্রে ওইভাবে হচ্ছে দামটা হচ্ছে গিয়ে নির্ধারণ করা হয়। নির্ধারণ করা। আচ্ছা, সর্বোচ্চ কম প্রাইসে আপনার কাছ থেকে তো বিল্ডিং ভাঙাইতে পারবে ভাই। জি জি জি। কারণ হচ্ছে মানে যেহেতু সরাসরি মালিক পক্ষ আর আপনি বিল্ডিং ভাঙেন আর হচ্ছে মালিক পক্ষ হচ্ছে গিয়ে বিল্ডিং আপনাদের দিবে জি। সরাসরি, মধ্যস্থ কেউ নাই। না তাহলে এটা- তাহলে মালিক পক্ষ একটু বেশি টাকা পাবে আশা পাইলো। করা যায়। আর এটা আমরা এমন এই যে কাজ করি, হ্যাঁ। এক একটা এই যে এই কাজটাই হ্যাঁ। দুইজন মাঝে ছিল, দুইজন। আচ্ছা, আমি সরাসরি পাইনি এই কাজটা। হ্যাঁ। তো সরাসরি পাইলে মালিকে হয়তো মনে করেন যে আরো কিছু বেশি পাইতো, আচ্ছা, আমারও কিছু সাশ্রয় হইতো। সাশ্রয় হইতো। আচ্ছা, এই জন্য হ্যাঁ। যদি সরাসরি হয় হ্যাঁ। এক্ষেত্রে মালিকেরও ভালো, হ্যাঁ। আমারও ভালো। আচ্ছা, এই কারণেই হচ্ছে দর্শক অনলাইনে চলে আসা জামাল ভাই যে একদম সরাসরি ঠিকানা সহ যে মালিকের সাথে সরাসরি মালিকের যোগাযোগ। সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। দর্শক, যাদের বিল্ডিং ভাঙতে হবে, যারা বাড়ি আবার নতুন করে বানাইতে চাচ্ছেন, চিন্তা করতেছেন পুরনো বিল্ডিংটা ভেঙে ফেলবেন, জি। তাদের জন্য হচ্ছে জামাল ভাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনি জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। জামাল ভাই, জি। সুবিধা অসুবিধা এগুলি একটু বিবরণ দেন, একটু বলেন যে আসলে এখানে কি সুবিধা হয় কি অসুবিধা হয় একজন বিল্ডিং। সুবিধা অসুবিধা বলতে এটা একটা কাজ করতে গেলে সুবিধা অসুবিধা কিছু হবে, হ্যাঁ। তবে এটা আমাদেরই জিনিসটা সব মেনটেন করে নিতে হবে। এটা মালিক পক্ষে বিরক্ত করা যাবে না। আচ্ছা, যে কোনো সাইডে সুবিধা অসুবিধা এটা আমরা যারা বিল্ডিং কিনে নেই আমাদেরকে এটা সমাধান করতে হবে। আচ্ছা, মালিকের যে দায়িত্ব আমার দেওয়ার পরে হ্যাঁ, আমার মালিকের দায়িত্ব শেষ। হ্যাঁ, আমার দায়িত্ব হলো পুরো কাজ উড়িয়ে দেওয়া। হ্যাঁ, তারপরে এনে যদি মালিকের হয়তো কোনো কারণবশত তারে আমি দরকার হইতে পারে না, তো মালিকের আমি বারবার বিরক্ত করা এটা হ্যাঁ। কোনো আমার আচ্ছা, দরকারও নাই, মানে প্রয়োজনও নাই। মালিকের আর কোনো ধরনের কোনো ঝামেলা নিতে হবে না। জি না, আপনি সরাসরি ডিট করে নিবেন, আপনি ভেঙে মালিকের একবারে মাটি বুঝাই দিব। মাটি বুঝাই দিয়ে বাদ বাকি সব যদি মালিক বলে নিয়ে যেতে আপনি নিয়ে যাবেন, নিয়ে কিনে যাবো। নিয়ে যাবেন। জি জি। ঠিক আছে, পুরোটা বিল্ডিং ভাঙতে 2 মাসের মতো সময় আপনি নিবেন। 2 মাস পুরো তো বিল্ডিং বুঝা। হ্যাঁ। এই বিল্ডিং মনে করেন যে যদি হাতে ভাঙতাম হ্যাঁ, অন্তত 6 মাস লাগতো। আচ্ছা, এটা আসলে কিন্তু 7 তলা, ওই যে ওই আচ্ছা। বিল্ডিংটার উপরে আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে, আমি বেকু দিয়ে ধরেন 2 মাসে হ্যাঁ, 2 মাসে বেকু দিয়া হ্যাঁ, 1.5 মাসে ভাঙ্গা লাগছে, ধরেন আর আচ্ছা। 15 দিন লাগবে আমার হ্যাঁ, নিচের কাজ উঠেছে। নিচের কাজ উড়াইতে। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস জানি, এই যে ভেকু ব্যবহার করতেছেন, জি। ভেকু তো সব আপনার? না না, তাইতে? বেকু আমার না, বেকু আমার বড় ভাই। আচ্ছা, এই ভেকু বড় হচ্ছে, ভাইটা আমার, বেকু ভাড়া নিয়ে হ্যাঁ, আমরা এই কাজ করি। কাজগুলি করেন। আচ্ছা, সুন্দর, মানে যোগাযোগ করলে হচ্ছে একটা গিয়ে বড় বড় একটা সাথে, ফাংশন আর কি, আমি বিল্ডিং ভাঙি, হ্যাঁ, বড় ভাই বেকু ভাড়া ভেকু দেয়। ভাড়া দেয়। এই আচ্ছা, মানে তাহলে ভেকুর জন্য এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলে যোগাযোগ ইনশাআল্লাহ করতে হয়ে হবে। যাবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে শুনি, ভেকু তো বুঝলামই, হ্যাঁ। নিলে তার সাথে যোগাযোগ করবে। আরেকটা বিষয় একটু জানি, এই যে ভেকু আপনি ভাড়া নিচ্ছেন, জি। এর জন্য কি আবার মালিক পক্ষরে বলবেন নাকি যে ভাই ভেকু দিয়া খুব তাড়াতাড়ি ভাঙা ফেলবো, এই কারণে আপনারা কম টাকা দিব? না 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 না, ওরকম কোনো অপশন না। সময় বেকুটা ভাঙে যাবে, হ্যামার হ্যাঁ। কাটিটা বাংলা কাজটা ধরতে হবে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, মানে ওইটা তো এটা আপনার উপরেই তো, মালিক পক্ষের উপরে না না, না। মালিকের কোনো এনে আর হাত নাই বা মালিকের কোনো বিরক্তকর কোনো কিছু নাই। কোনো কিছুই নাই। মালিক পক্ষ যদি চায় যে ভাই আমি রডটা রেখে দিব, এই রডটা আমার লাগবে, আপনি রডটা রেখে দেন, রডটা ছাড়া অন্য সবকিছু নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনি ওইরকমও করা যাবে। এরকম করে না, যদি কোনো মালিক মনে করেন যে বলে যে আপনারা ভাঙ্গা দিবেন কত নিবেন, হ্যাঁ। তাও আমরা ভাঙ্গি, যে মালামাল আমার, হ্যাঁ, আপনি ভাঙ্গা দিবেন কত নিবেন, আচ্ছা, এটাও আমরা করি। এটাও করবেন। জি। মানে যে যেভাবে চায়, মালিক যদি চায় যে আপনার কাছে বিক্রি করে ফেলতে, বিক্রি করতে পারবে, বেশিরভাগই মনে করেন যে বিক্রি করে যায় 95 100 মধ্যে 95% বিক্রি করে বিক্রি করে যায়। হয়তো আচ্ছা, 5 জন আছে যে আমার মালামাল আমি রাখতে দিব, হ্যাঁ, আপনারা ভাঙ্গা দিবেন কত নিবেন, কত নিবেন। আচ্ছা, এরকমও হয় অপশন। আচ্ছা, বুঝতে পারছি। আমরা মানে দুটো দিকেই করি। দুই দিকেই করেন, যে যেভাবে মালিক পক্ষের যেভাবে সুবিধা হয় ওইভাবে, যেভাবে চায় সেইভাবে। স্ট্যাম্প করে, জি, স্ট্যাম্প করে, প্রতিটা কাজে স্ট্যাম্পের মাধ্যমে। দর্শক, এক কথায় বলতে পারি, যাদের বাড়ি ভাঙা প্রয়োজন, এইটা ঢাকা হোক বা ঢাকার বাইরে যে কোনো জায়গায়, সব জায়গাতেই আপনারা গিয়ে সব জায়গায় ভাঙতে পারবেন। যাদের বাড়ি ভাঙা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আপনারা যোগাযোগ করলেই সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন হচ্ছে জামাল ভাইয়ের সাথে। জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বাড়ি ভাঙার কাজটা ইনশাল্লাহ আপনারা করতে পারবেন।
আচ্ছা জামাল ভাই আরেকটু যদি বলেন যে কিরকম ভাবে মানে আর একটু স্বচ্ছ করে যদি একটু বলেন কিভাবে কি প্রক্রিয়ায় প্রথম থেকে কি প্রক্রিয়ায় শুরু করেন এই বিল্ডিং এর কাজগুলি কেমনে করেন মালিকের সাথে? প্রথমত আমরা বিল্ডিং যাই তার আলোচনার সাপেক্ষে বিল্ডিং এর একটা রেড হয়। রেড হওয়ার পরে একটা দিন তারিখ ঠিক হইলে ধরেন কাজ কাম তো আমরা 1 তারিখেতে 5 তারিখ এই পিঠে বিল্ডিং এর কাজ ধরা যায় না। তো আমরা কাজ বুঝে যেমন ধরেন ছোটখাটো কাজ হইলে ওটা লেবারের মাধ্যমে আমরা ভাঙ্গা লাই। আচ্ছা লেবারের মাধ্যমে আমার দেওয়া ভাঙ্গা লাই। আচ্ছা কারণ 20 জন 25 জন লেবার ঢুকে ভাঙ্গা লাই। আর যদি বড় কাজ হয় ওই ক্ষেত্রে আমরা পরিস্থিতি বেকু উড়ানোর থাকলে আমরা বেকু দিয়ে ভাঙ্গা লাই। ভাইয়া ফেলেন। বাহ খুব সুন্দর ভাই, খুবই সুন্দর। এখানে একদম সচরাচর এক কথায় বলতে পারি স্বচ্ছভাবে বিল্ডিংটা ভেঙে দিবেন। আরেকবার একটু জিজ্ঞেস করি জামাল ভাই, একদম এটা ইয়ে করে বলতেছি যে এই যে বিল্ডিংটা ভাঙতেছেন আশেপাশের মানুষের পাড়া প্রতিবেশীর কোনো বিল্ডিং এর কোনো ধরনের সমস্যা হলে এটার দায়ভার আপনার। জি জি জি, এটার দায়িত্ব আপনি নিয়ে হচ্ছে কি ভাঙবেন, এটার দায়িত্ব কিন্তু মালিকের না। জি, স্ট্যাম্পে এরকম করেই করা থাকবে, তাই তো? জি। বাহ খুব সুন্দর ভাই। তো দর্শক যাদের এরকম বিল্ডিং ভাঙতে হবে চিন্তা করতেছেন, যারা আবার নতুন করে বাড়ি করতে চান, চিন্তা করেন পুরনো বাড়িটা হয়তো পুরনো হয়ে গেছে, বিল্ডিংটা এবার ভেঙে নতুন করে করব, তাদের জন্য হচ্ছে গিয়া জামাল ভাই একদম স্ক্রিনে যে নাম্বার দুটো আছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করলেই আপনারা জামাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুবিধাটা হচ্ছে জামাল ভাই মধ্যস্থকারী আর কেউ নাই, সরাসরি আপনি ভাঙবেন আর মালিক হচ্ছে গিয়ে বিক্রি করবে। এইখানে আর মধ্যস্থকারী কেউ নাই। এক কথাই হচ্ছে গিয়ে বলতে পারি যে একদম মানে সরাসরি মালিক পক্ষ আপনার সাথে যোগাযোগ করে দাম ইয়ে করতে পারবে। সেই ক্ষেত্রে দামটাও তো একটু বেশিই দিবেন আপনি। জি জি জি, এটা ওই যে মাঝামাঝি ধরেন মিডিয়া থাকে 2 জন 3 জন, ওগুলা মাঝামাঝি কিছু থাকলো না, ডাইরেক্ট সরাসরি পেয়ে গেল। বাহ খুব সুন্দর। তো দর্শক আপনারা আসতে পারবেন, দেখতে পারবেন, বা জামাল এন্টারপ্রাইজেও যে সরাসরি যোগাযোগ করতে পারবেন, বা জামাল ভাইয়ের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো জামাল ভাইকে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।